নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। মঙ্গলেই অমঙ্গল। দক্ষিণবঙ্গের ১০ জেলায় টানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। পাশাপাশি শীত নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে তা আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করব। জানাবো পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কি হতে চলেছে আগামী দিনগুলিতে। পাশাপাশি বাংলাদেশের আবহাওয়ার বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করলাম। পাশাপাশি ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী বুধবার সরস্বতী পুজো, তা আবার পড়েছে 14ই ফেব্রুয়ারি। শাড়ি পাঞ্জাবি রেডি করে যখন শেষ মুহূর্তে প্ল্যানিং চলছে, সেই সময় মন খারাপ করার খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। নতুন সপ্তাহে ফের খেল দেখাতে শুরু করবে বৃষ্টি। তবে আজ অর্থাৎ সোমবার রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। কিছুদিন থেকে খানিকটা তাপমাত্রা নেমেছে রাজ্যের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এই মুহূর্তে রাজ্যের উত্তর পশ্চিম বায়ু ঢুকেছে। এর জেরেই রাজ্যে কমেছিল তাপমাত্রার পারদ। তবে আজ সোমবার কোনো রকমের বৃষ্টিপাতের সতর্কতা না থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামীকাল থেকে ফের দুর্যোগ তৈরি হতে পারে বঙ্গের জেলায় জেলায়। তবে আগামীকাল মঙ্গলবার থেকে আবহাওয়ায় ভোলবদল দেখাবে রাজ্য। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী বুধবার সরস্বতী পুজোর দিন আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন দক্ষিণবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান সহ পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে রয়েছে। এরপর সরস্বতী পুজোতে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কিছুটা বিস্তার লাভ করতে পারে বলে জানানো হয়েছে। তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। এক ধাক্কায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হলেও নতুন সপ্তাহে উত্তরবঙ্গের কোনো জেলায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে, তবে তাও খুবই অল্প বলে বলা হয়েছে। আগামী 14ই ফেব্রুয়ারি মালদাহতে বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরে আর কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। এদিকে উত্তর ভারতের পরিস্থিতি, হিমাচল প্রদেশ, পূর্ব রাজস্থানে 12ই ফেব্রুয়ারি হালকা শীতের চাদর থাকবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে আগামী 24 ঘন্টায় বিদর্ভে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা ব্যক্ত করেছেন আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা ও মারাঠাওয়ায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল 13ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র তামিলনাড়ুর ডেল্টা এবং দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এদিকে আজ সোমবার বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে তাপমাত্রা বাড়ার ধারা অব্যাহত রয়েছে। তাপমাত্রা বেড়ে দূর হয়েছে শৈত্যপ্রবাহ। আগামী দিনগুলোতে তাপমাত্রা ক্রমে বেড়ে শীত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তবে আজ 12ই ফেব্রুয়ারি সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ে, তেঁতুলিয়ায়। একদিন আগে যা ছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস থেকে হয়েছে 17.1 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।